মর্নিং অক্সিজেনাস, তোমাদের কাছে নিয়ে চলে আসলাম গ্রিন টি, আর তার সাথে মেয়েকে যেটা টিফিনে করে দিয়েছি সেটা হলো তোমার পটেটো প্যানকেক। তো এই পটেটো প্যানকেকের মধ্যে আলু, ক্যারেট, গাজর, টমেটো গ্রেট করে দিয়েছি, ধনেপাতা কুচি দিয়েছি, এরকম করে না শোনা। তারপরে সুজি, একটুখানি আটা বাইন্ড করার জন্যে, চিলি ফ্লেক্স, জিরা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, নুন, লঙ্কা কুচিও আছে। এই সব দিয়ে তোমার জিনিসটাকে মেখে তারপরে এটা প্যানকেকের আকারে তোমার ফ্রাই প্যানে দিয়ে এটাকে ফ্রাই করেছি। এটাই মেয়েকে টিফিনে দিয়েছি আর এটাই আমি এখন খাবো। মেয়েকে কলা দিয়েছিলাম, হাফ কলা দিয়েছিলাম, সেটা আমি খাইনি। কিশমিশ দিয়েছিলাম, খাইনি। তো এগুলো এখন আমার পেটে ঢুকবে। তো চলো, তো এই যে কাপটা না, কফির দাগ যে কি জিদ্দি হয়, কিছুতেও যেতে চায় না। আমি কত কসরত করি, কত জোর দিয়ে, আইদার আমার গায়ে জোর নেই ওই দাগ করানোর মিটানোর, অথবা কফির দাগটাই বড্ড জিদ্দি হয়। কারণ আমি বহু চেষ্টা করে কোনো রকম একটু ফর্মে আনতে পেরেছি। এটা মেয়ের কাপ, এখন যেটা সামনে পেলাম সেটা নিয়েই বসলাম। তো আর ভালো লাগে না, কী বা গল্প করব, রোজ ওই এক খাওয়া। তবে আজকে আমার প্রবলেমটা হলো, আজকে আমার রান্নাঘরে কিচ্ছু নেই, কিছুই নেই। কি রান্না করব? ডালিয়া আছে কিন্তু ডাল নেই। আমি ডালিয়াটা আইদার মুসুরির ডাল অথবা মুগ ডাল দিয়ে করি, স্পেশালি মুগ ডাল দিয়ে করি। মুগ ডাল নেই, মুগ ডাল একদম টোটাল শেষ। মাথা সবসময় থাকে না মেয়েকে যে বলবো এটা আন ওটা আন, ওই তো সব করে দোকান ঘাটপাট, আমি তো করি না। তা তোমার নেই। আবার যে একটু ভাত করব সেটারও তোমার চাল নেই। টেস্টি আছে। সেটারও তোমার চাল নেই, সরি। আর চাল থাকলেও, চাল যদি ধরো আমি দিয়ে করি, আমার বাচ্চাদের যে চাল আছে, কিন্তু খাবো না কি দিয়ে? ডাল ফাল কিচ্ছু নেই তো, এক পোস্ত আছে, শুধু পোস্ত বাটা দিয়ে ভাত খাওয়া যায়? ডিম নেই, তা আমি করবোটা কি? বুঝেই পাচ্ছি না কী করবো। রাতে যেহেতু রুটি খেয়েছি, মামাই স্কুল থেকে এসে রুটি খাবে না, আটা খাবে না, ভাত করলেও খেত, কারণ সোম মঙ্গল আমরা ভাত খাইনি। আর যদি ভাত করতাম তাহলে খেত, কিন্তু সেটারও উপায় নেই। আমি চিন্তা করে পাচ্ছি না, আর চিল্লা আর ভালো লাগছে না। কত চিল্লা খাবো বলো? এটাও তো একটা টাইপের চিল্লাই। আর আমি ব্লিঙ্কিট অর্ডার করতে পারি না। তো বুঝতে পারছি না কী করবো। তো ভাবছি দিদিকে বলে দেবো, দিদি আমাদের আজকের মিলটা দিয়ে দেবে।
জানি না, এই এক সমস্যা, কি রান্না করব। যাই হোক, চুলটায় আজকে তেল দিয়ে দেবো, কারণ চুল প্রচণ্ড আর কি আঠা হয়ে গেছে। আসলে কী বলতো, মন মেজাজ টেজাজও আর ভালো লাগে না, খিঁজে থাকে। আমার মায়ের হতো এরকম যে যখন তখন মন খারাপ, আমারও তাই, বিনা কোনো রিজনে মন খারাপ, একদম মনের জোর করে আমি আসলাম তোমাদের কাছে। এত ইচ্ছা ছিল না, কালকে যেমন ইচ্ছা হয়নি কিন্তু আসিনি, আর এখন তো আমার লাইভে বসতেও আমার আর ইচ্ছা করে না। ডেইলি ভাবি মানে প্রতিদিনই ভাবছি আজকে বসবো আজকে বসবো আজকে বসবো, কিন্তু যখন সময় আসে তখন আর আমার ইচ্ছা করে না, তখন আর লাইভে বসতে ইচ্ছা করে না। কী যে হয়েছে, একটা কীরকম একটা মানে আমি বলে বোঝাতে পারবো না যে আমি যে শখগুলো পূরণ করব, আমি কতদিন বাঁচবো আর কিছুতেও না, এটা মাথা থেকে যাচ্ছেই না। 50 বছর বয়সের ভূতটা আমার মাথা থেকে যাচ্ছে না যে আমার 50 হচ্ছে, মানে এইটা মানে যে কি বিভীষিকা হয়ে গেছে আমার 50 হচ্ছে। 40 যখন হচ্ছে কই তখন তো মনে হয়নি, 50 হয়েছে বলে মনে হচ্ছে কেন, মানে অ্যাকচুয়ালি কেন মনে হচ্ছে বলি, কারণ আর কত নেই, লোকে 60-65 বছর অবধিই থাকে, কিন্তু মানে এটাও আমার একটা কেন একটা ভয় যে এ বাবা আমি সমস্ত ফেলে দিয়ে আমি চলে যাবো। এত কিছু মেয়ের কাছে গল্প শুনি না, অনেক রকম যে মরে গেলে 13 দিন, মানে যতদিন না তোমার কাজ হচ্ছে ততদিন তোমার আত্মা ঘুরে বেড়াবে, তুমি দেখতে পারবে সব, ওই জিনিসগুলো ভাবি তাহলে আমি দেখতে পারবো, আমার তো কষ্ট হবে ওটা, মানে ওই কষ্টটা তো মানে ওই জিনিসটা চিন্তা করে আমি আরও কষ্ট পাই। কী ধরনের যে মন মানসিকতা হয়ে গেছে আমার, আর কিছুতেও যখন এরকম মানে মনের অবস্থা হয় আমি কিছুতেও মন থেকে মানে আমি তাড়াতেই পারি না, এই এত মন আমি মানে অন্তত 6-7টা মন্ত্র পড়ি, এবং শুধু 6-7টা মন্ত্র পড়ি তা না, মানে টানা পড়ি, কিন্তু যখন আমার মনে হয় তখনই পড়ি, মানে ধরো 24 ঘন্টার মধ্যে প্রায় অলমোস্ট ম্যাক্সিমাম টাইমই আমি কিন্তু মন্ত্র কিন্তু মনে মনে আওড়াচ্ছি, রান্না করতে বলো, ঘর মুছতে বলো, বাচ্চাদের খেতে দিতে বলো, আমি কিন্তু আওড়াচ্ছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না, কারণ আমার যে মনের যে এই চিন্তাটা, কিছু তো আমি চিন্তাটা বার করতে পারছি না, ওটাতে একটা ভয়। কালকে হঠাৎ করে আমার মনে হলো মেয়ে তো স্কুলে গেছে, আমি তো দুপুরবেলায় তো শোবো, তো শুলে তো দরজা চিটকিনি আটকাবো, তারপরে মেয়ে যখন দরজা ধাক্কা দেবে আমি যদি দরজা খুলতে না পারি, কেন খুলতে না পারি না, যদি আমি মরে যাই, মানে বলো এগুলোর কোনো ইয়ে আছে, ওষুধ আছে, আমাকে একটু বলতে পারো যে এই মনের যে আমার যে ব্যাপারটা, এটা আমি রিড অফ হবো কী করে। আমার মা নিজে থেকে রিড অফ হয়েছে, ডাক্তার দেখিয়েছিল আগে, কারণ আমার মায়ের এই সমস্ত ছিল, আগে ডাক্তার দেখিয়েছিল, ডাক্তার ঘুমের ওষুধ দিত মাকে, মা অল টাইম ঝিমাতো, তারপর মা নিজের থেকে মা এগুলোকে ছেড়েছে, আর আমি হাজারো চেষ্টা করছি, মন্ত্র পড়ছি, করছি, ডগিদের সাথে খেলা করছি, ফোন ঘাঁটছি, গান শুনছি, মনের ভিতরে একটা মানে কী যে চলে আমি তোমাকে বোঝাতে পারবো না তোমাদের। सोचना क्या जो भी होगा देखा जाएगा, এই ব্যাপারটা আনতেই পারছি না,
যে যখন হবে তখন কি আমার হাতে থাকবে এগুলো? এই যে সম্পূর্ণ মা এত কিছু আশা করেছিল, ওর বর যেহেতু প্রমোটার ছিল সুস্মিতা, যে একটা বড় ফ্ল্যাট হবে, সেই ফ্ল্যাটে মেয়ের এত এরকম বড় সাইজের বাথরুম হবে, মেয়ের এই করবে সেই করবে। কী হলো যখন চলে গেল তখন কি ইয়ে করতে পারলো? তো চলেই তো গেল। তো আমি এটা কেন মাথা থেকে আনছি যে এটা তো ন্যাচারাল, এটা তো চলে তো যাবোই, তখন তো আমি আমার কন্ট্রোলে থাকবে না। তো আমি এটা মনে করে আমি কষ্ট কেন পাচ্ছি? আসলে মনে করে এই জন্যই কষ্ট পাচ্ছি যে মনে হয় হয়তো মেয়ের এখনও বিয়ে দিতে পারি। তো মেয়ের বিয়ে তো হবেই, মেয়ের বিয়ে তো হবে। অ্যাকচুয়ালি মেয়ে এত তাড়াতাড়ি বিয়ে করবেও না। মেয়ে এখনও 2-3 বছর আমাকে বলেছে, আমি 2-3 বছরে আমাকে কোনো বিয়ের কথা বলবেই না। আমিও বলি না, থাক, ওর যখন মনের ইয়েটা হবে যে না এখন আমি সংসার করতে মানে মেন্টালি প্রিপেয়ার্ড, তখনই করব। আর তাছাড়া নিজের পকেটটাও তো স্ট্রং করতে হবে, কারণ ওকে তো ওর তো আমাকে দেখতে হবে। মানে সে আমি যে ক বছরই বাঁচি, তো সে যাই হোক, সেটা না, অ্যাকচুয়ালি তা না। আমি অ্যাকচুয়ালি ভাবি যে যে তারপরে আরও অনেক কিছু চিন্তা করি। যেমন ধরো চিন্তা করি যে আমার বাচ্চাগুলো থাকতে থাকতে, যেমন ধরো আমি আর আমার মেয়ে যখন বেরোই না, আমি কিন্তু সব সময় ঠাকুরকে বলতে বলতে যাই, ঠাকুর আমার বাচ্চাগুলো কিন্তু ঘরে আছে, আমরা যদি না থাকি তাহলে ওরা কিন্তু অসহায়, ওদেরকে কেউ দুটো বাদ দেবে না। মানে আদর করা তো দূরের কথা, ভাতটা পর্যন্ত কেউ দেবে না। আমরা যেভাবে অ্যাটেনশন দিই, দেখবে ডগিজরা খুব অ্যাটেনশন সিকার হয়। মানে ওরা একটু খাওয়াটা দুমুটো দিলে এরকম করে ছুঁড়ে, ওটা কিন্তু ওরা ওটার ইয়ে নয়, ওরা কিন্তু ভালোবাসার বুকা। ওদেরকে যত আমি অল টাইম রান্না করতে করতে এসে ওদের গায়ে হাত, প্রত্যেকের গায়ে হাত বুলিয়ে দিচ্ছি, একটু চটকে দিচ্ছি, একটু আদর করে দিচ্ছি, এটা বড় মানে অল টাইম কাজ। তা যখন আমি গাড়ি মানে বেরোই, আমি আর আমার মেয়ে দুজনে বেরোচ্ছি, হ্যাঁ, তখন আমি সবসময় মানে ঠাকুরকে বলি, ঠাকুর আমার বাচ্চাগুলো কিন্তু আছে, আমার বাচ্চাগুলো কিন্তু, বাচ্চাগুলোর জন্য তুমি আমাদের প্রাণ কিন্তু নিও না, ওরা অসহায় হয়ে যাবে, ওরা তো কথা বলতে পারে না। তো কী বলবো, মানে কিছুতেও মানে যা হবার তো হবেই, কিন্তু এই 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 মানসিক চাপটা আমি নিয়ে, এটা একটা যন্ত্রণা, আমি এটা কাউকে বোঝাতে পারবো না। অনেকে বলেছে মেডিটেট করো, আরে ফেডিটেট এটা তো মনের ব্যাপার। তুমি যতই, আমি তো মেডিটেট কেন, আমি তো কত মন্ত্রোচ্চারণ করছি, আর যখন মন্ত্রোচ্চারণ করি, যেই মন্ত্রটা পড়ি, যেই ভগবানের নামে মন্ত্রটা পড়ছি, সেই ভগবানের ছবিটাকে সামনে ইয়ে করে কন্টিনিউয়াসলি চ্যান্ট করি, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমার হয়, তা সত্ত্বেও হয়। জানি না এটা কী জিনিস, আদৌ মন থেকে কোনো দিন যাবে কি না। তোমাদের কাছে আসলে এই ধরনের দুঃখের কথা বললাম, আমি কী করবো না, এটা আমার একটা মানে একটা রোগ বলতে পারো। আমার এই একটা মনের যে এই রোগটা, এটা তো রোগই, যে তুমি উদ্ভট চিন্তা করছো, কিন্তু উদ্ভট চিন্তা আমার মাথায় ঢুকে যাচ্ছে, আর হারগিজ বেরোচ্ছে না, যখন ঢুকছে তখন কিছুতেও বেরোচ্ছে না। আর তারপরে একা থাকলে তো আরোই না, এই যেমন একা তো, এই যে এতদিন মেয়ে গরমের ছুটিতে মেয়ে বাড়িতে ছিল, কিন্তু এত চিন্তাভাবনা কিছু ছিল না, গল্প করতাম, গল্প গুজব করছি, ও কাজ করছে, আমি কাজ করছি, আর কি মারছি, ইয়ে করছি, টিভি দেখছি, কারণ ও থাকলেই টিভি দেখাটা হয়, ও খুলে খুলে আমায় দেখায়। আমি টিভি অত খুলে, একে তো রিমোট বাড়ি মেরে মেরে দেখতে লাগে, আমি পারি না, ও পারি সেটা। কিন্তু এই যে ও চলে গেছে, এই যে আমার কিন্তু সেরকম কাজ নেই, তো সেরকম কোনো কাজ নেই, এই যে বসে আছি, একটু শুধু বাচ্চাদের ভাত আর ইয়ে হবে, আর দুপুরবেলায় তো ভাবছি দিদিকে বলে দেবো, আমার আর কিছু নেই আমার ঘরে করার। এই যে আমি বসে থেকে আমি কী করবো বলো, বসে থেকে তখনই আগ্রহ বাগ্রুম চিন্তা, তুমি যতই চান করো মন্ত্র, আমার মাথা থেকে যায় না। খুব কষ্ট দিচ্ছে আমার একটা জিনিসে,
50 বছর, ভীষণ কষ্ট দিচ্ছে। এরকম কষ্ট বোধহয় কেউ পায়নি। আমার দিদিও যে 50 যখন হয়েছিল, কি আমার দিদি কোনো কষ্ট পেয়েছে কি জানি, পেয়েছে কি না, আমি খুব পাচ্ছি। চলো, লাভ ইউ অল।